বসবাসের জন্য শ্রেষ্ঠ একটা নিয়ামত দিলেন। বসবাসের জন্য নিয়ামতটা হলো জমিন। 2 নম্বর হলো ওয়াসসামা বিনা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই জমিনের উপরে একটা সামিয়ানা দিলাম, আসমান। এই আসমান আমি আল্লাহর জন্য নয়, এই আসমানটা বান্দা কেবলমাত্র তোদের জন্য। আসমানের মধ্যে চন্দ্র দিলাম, সূর্য দিলাম। এই চন্দ্র সূর্য আলো দেয়। এরে বান্দা, এরে বনি আদম, তোমাদের উপকারার্থে 1 সপ্তাহের জন্য আসমানের চন্দ্র সূর্যের আলো বন্ধ করে দিলে পৃথিবী অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন 1 সপ্তাহের জন্য যদি আমি আসমানের সূর্যের আলো বন্ধ করে দিই, পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। এই জন্য না রে বান্দা, না তা করি নাই। আসমানটা তোদের জন্য বানাইলাম। আসমানের যে মাখলুক সেটাও তোদের খাদেম বানিয়ে দিলাম। সূর্য আলো দেয় তোদের সুস্থ থাকার জন্য, জমিনের ফসল আদি ভালো হওয়ার জন্য। এক কথায় সূর্য, চন্দ্র, সূর্য, নক্ষত্র সব কিছু বনি আদম তোর গোলাম, তোর খাদেম বানাইলাম আমি আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমি আল্লাহ নিজের জন্য বানাইলে। সুবহানাল্লাহ। এর মানুষ আবার তোমার নিজের যখন কর্মফল আবার খারাপ হয়ে যাবে, জমিনের মধ্যে কোনো ভালো মানুষ থাকবে না, অসংখ্য অগণিত মানুষ থাকবে, কিন্তু একটা ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই জমিনে কানায় কানায় ভরপুর মানুষ থাকবে, আল্লাহ বলে ডাক দেওয়ার মতো একটা মানুষও থাকবে না। বেঈমান দিয়ে জমিন ভরপুর। মানুষ যখন আল্লাহ ভোলা হয়ে জমিনে বসবাস করবে, তখন আল্লাহ বলে তোদের জন্য যে আসমান বানাইলাম ওই আসমান আমি ভেঙে দেব। তোদের জন্য যে জমিন বানাইলাম এই জমিন আমি আল্লাহ তাআলা জালজালা করে দেব, ওলট পালট করে দেব, লন্ড ভন্ড করে দেব। তোদের জন্য আমি যা কিছু পাহাড় পর্বত বানাইলাম, ইয়াসআলুনাকা আনিল জিবাল, রহমাতুল আলামিন পয়গম্বরকে প্রশ্ন করা হয়, ও নবী আমার বলেন, নবী গো বলেন আল্লাহ তাআলা পাহাড় পর্বত কেন বানাইলেন? আল্লাহ তাআলা জানায় দেন, নবী আমার বলেন ইয়াসআলুনাকা আনিল জিবাল, পাহাড় সম্পর্কে যখন আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি বলেন ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা, আল্লাহ তাআলা পাহাড় পর্বতগুলো জমিনের মধ্যে আছাড় দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিবে। বালু কণার ন্যায়, তুলার ন্যায় পাহাড়গুলো উঠতে থাকবে। পাহাড় দিয়েছিল জমির স্থিরতার জন্য, পাহাড় থাকবে না। সামিয়ানা দিলেন আসমান, আসমান থাকবে না। আসমানের মধ্যে তারকা দিলেন, ছুটে ছুটে পড়ে যাবে। আসমানের মধ্যে চন্দ্র সূর্য দিলেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে। সূর্য তার আলোর কিরণ হারিয়ে ফেলবে। জমিন স্থির থাকবে না, লন্ড বন্ড হয়ে যাবে। একমাত্র এই সব কিছু ধ্বংস হওয়ার পিছনে একমাত্র দায়ী হলো মানুষ। ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে যে শ্রেষ্ঠ 4টা নিয়ামত দিলেন, তার মধ্যে 1 নম্বর জমিন, 2 নম্বর হলো আসমান, 3 নম্বর হলো ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে গোলাম ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আকৃতি দিয়েছি। পৃথিবীর মধ্যে যত মাখলুক তোমাদের মতো সুন্দর আকৃতি কোনো মাখলুকই দেই নাই, একমাত্র কেবলমাত্র তোমাদেরকে সুন্দর আকৃতি দিলাম। এত সুন্দর গঠন, এত সুন্দর ফেস আমি আল্লাহ তাআলা তোদেরকে দিলাম। এরে গোলাম, এত বড় নিয়ামত পৃথিবীর অন্য কোনো মাখলুক পাই নাই। কেন দিয়েছি জানো? পৃথিবীর যত মাখলুক দেখো সব মাখলুকগুলোকে আমি সৃষ্টি করার পূর্বেই বললাম কুন, যখন ইচ্ছা করলাম অমুক মাখলুক বানাইব, সৃষ্টি করব, তখন আমি আল্লাহ তাআলা শুধু বললাম ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ শুধু কোন মাখলুক সৃষ্টি করার ইচ্ছা করলেন, জবাব শুধুমাত্র বললেন কুন, কুন বললেন, ফায়াকুন, সাথে সাথে সৃষ্টি হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন মানুষ রে মানুষ, তোরে আমি আল্লাহ তাআলা যদি বলতাম কুন,
সব মানুষ সৃষ্টি হয়ে যাইতো, কিন্তু আমি আল্লাহ তাআলা তোরে কুন বলে বানাই নাই। কোন শব্দের অর্থ মানে হও, হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। এলে বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলে তোকে যখন বানাইলাম বড় মায়া করে, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, সময় নিয়ে, ধীরে ধীরে আস্তে আস্তে কইরা অনেক সময় নিয়ে তোরে আদর করে করে তোরে বানাইছি। এই বডি বানাইয়া দীর্ঘক্ষণ পর্যন্ত আরশে আজিমের নিচে বানায় রাখলাম। তোর ফেসটা সুন্দর দিলাম, 4 আঙ্গুলের কপাল দিলাম, একটা পোষণ দেই নাই। বলে কেন কেন? বলে 4 আঙ্গুলের কপাল দিয়ে আমি আল্লাহকে না দেখা জমিনের মধ্যে সিজদা দিবা, দৈনন্দিন 5 বেলার সিজদা। ও রব্বে কারীম, তার উপকার, তার ফায়দা কি হবে, কি উপকার হবে? আল্লাহ তাআলা ডাক দেওয়া গোলাম, দুনিয়াতে 4 আঙ্গুলের কপালটা দিয়ে আমি আল্লাহ তাআলাকে না দেখে দেখে সিজদা দিয়েছিলে। এই জন্য হাসরে মাশারে সব মানুষ, বেঈমান, কাফের, ফাসিক, ফুজ্জার, নামাজি, বেনামাজি, সব ভালো মন্দ একই সঙ্গে হাসরে মাশারে যখন দাঁড়াবে, এর মধ্যে যারা দুনিয়াতে নামাজ পড়ছে, ওযু করতে, ওযুর অঙ্গগুলো মিন আসার ওযু, ওযুর অঙ্গগুলো নূরে ঝলমল 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 করতে থাকবে। আল্লাহু আকবার। ওযু করার যে অঙ্গগুলো নূরে ঝলমল ঝলমল করতে থাকবে, চেহারার মধ্যে হাসি থাকবে, মনটা বলেন থাকবে না। আর ওই দিন এক শ্রেণীর এই নামাজি ব্যতীত অন্য যত অপরাধী আছে, সব মানুষগুলোর চেহারাটা বড় মলিন হয়ে যাবে, বেজার হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই দিন ডাক দিয়ে বলে, বান্দা আয় আয় আয়, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদ। এ বান্দা আয় আয় আয়, দুনিয়াতে আমি আল্লাহকে দেখো নাই, না দেখেও এতটা মহব্বত আর ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা রাখিয়া দৈনন্দিন 5 বেলার সিজদা দিলি, আজকে কি তোর মন চায় না আমি আল্লাহকে একটু দেখতে? বান্দারে আয় আয় আয়, আমি আল্লাহ তাআলা কুদরতি পা বাহির করে দিলাম, কদম বাহির করে দিলাম, দৌড়ায় আয় গোলাম আয়, আমি আল্লাহকে দেখে 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 সিজদা দাও। সব মানুষগুলো দৌড়ায় যাবে, মানুষগুলো দৌড়াইয়া যাইয়া সরাসরি সিজদা দিবে, কিন্তু এক শ্রেণীর মানুষ আল্লাহকে সিজদা দিতে পারবে না। আল্লাহ তাআলা এই বন্ধুরা আমার 364টা জোড়া আমাদের শরীরের মধ্যে রাখলেন। আমরা মাজার মধ্যে আল্লাহ তাআলা কবজা সিস্টেম করে দিলেন, আমরা রুকু করতে পারি, সিজদা করতে পারি, তাশাহুদের বৈঠকে আমরা বসতে পারি, কিন্তু ওই দিন নামাজি মানুষগুলো দৌড়াইয়া রব্বে কারীমকে সিজদা দিবে। দুনিয়ার মধ্যে এই মাজার মধ্যে কবজা থাকার বড় নিয়ামতের শুকরিয়া করো নাই। ফাকা ফারাত বিআনউমিল্লাহ ফাযাকাল্লাহু লিবাসাল জু' ওয়াল খাউফ। এখানে দীর্ঘ আলোচনা, আয়াত, নিয়ামতের শুকরিয়া আদায় না করলে দুনিয়াতেও বিপদ, পরকালেও মহাবিপদ। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মাজার মধ্যে কবজা দিলেন, রুকু করলি না, সিজদা করলি না, দুনিয়াতে সরকারের আইন লঙ্ঘন করলে তারে মামলা দেয়, জেলখানায় ঢুকায়, কিন্তু রব্বে কারীম সব কিছুর মালিক যে রব, ওই রব্বে কারীমের হুকুম মানলি না। জমিনটা আল্লাহ, আল্লাহ জমিনের মালিক আল্লাহ, ইন্নাল আরদা লিল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আন আকিমুদ্দিন, জমিনে আল্লাহর দিন কায়েম করা, প্রতিষ্ঠিত করার চিন্তা ফিকিরের স্বপ্ন তোর মধ্যে থাকলো না। এরে বান্দা, এই দিন আজ সিজদা দেওয়ার জন্য দৌড়াবি না, না না, তোর মাজা বাঁকা হবে না। মাজা বাঁকা কইরা আমি আল্লাহর সিজদা দেওয়ার তৌফিক হবে না। ফালা ইস্তাতিউন, ব্যর্থ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, সিজদা দিতে পারবি না, মনটা মলিন হয়ে যাবে, বেজার। এর গোলাম রব্বে কারীম বলেন, এই যে 4 আঙ্গুলের কপাল, সুন্দর ফেস, সুন্দর চেহারা, একমাত্র তোদেরকে দান করেছি। দুনিয়ার মধ্যে যত মাখলুক পাঠাইলাম, কোন মাখলুক তার চেহারা পরিবর্তন করে নাই, কিন্তু মানুষ এমন একটা মাখলুক, সব থেকে উত্তম আকৃতি, সৌন্দর্য দেওয়ার পরেও এই মানুষ তার চেহারার মধ্যে
সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায়। রব্বে কারিম বলেন 16 নম্বর পারা সূরা তাহা 50 নম্বর আয়াত 13 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলেন রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব্বে কারিম বলেন দুনিয়াতে যত মাখলুক বানাইলাম সব মাখলুক বলে সব মাখলুকের জন্য সৃষ্টির পরে আমি হিদায়াত দিয়ে দিলাম, সঠিক রাস্তা চিনাইয়া দিলাম, তার রিজিকের জায়গা আমি আল্লাহ চিনাইয়া দিলাম। গরু থেকে একটা বাছুর হওয়ার পর এই বাছুরটা হাঁটতে হাঁটতে সর্বপ্রথম যে মায়ের বুকের স্তনের মধ্যে মুখটা লাগায় দেয়। কথা বলেন ঠিক কিনা? ডাইনে যায় না, বামে যায় না, অন্য কোথাও যায় না। তার হিদায়াত, তার সঠিক রাস্তা, তার রিজিকের উপায় ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিলাম। কিন্তু মানুষ তুমি বড়ই দুর্বল, তোমাকে আস্তে আস্তে আমি আল্লাহ তাআলা সবল করলাম, কিন্তু পৃথিবীর সব শক্তিশালী মাখলুককে আমি তোমার কাছে নত গোলাম বানাইয়া দিলাম। এই 3.5 হাতের মানুষ বিশাল বড় বড় শক্তিশালী হাতির পিঠের উপরে বসে তুমি চলো, এই সব কিছুর ব্যবস্থা তোদের খাদেম গোলাম আমি আল্লাহ তাআলা বানাইয়া দিলাম। এরে মানুষ, পৃথিবীর কোন মাখলুক তার চেহারা পরিবর্তন করে নাই, কিন্তু একমাত্র মানুষ এত বড় বেঈমান নাফরমান আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায়। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ তাআলা যেমন করে বানাইলো নিজের কাছে ভালো লাগলো না। আল্লাহ বানাইছেন পুরুষ, গোপন অঙ্গ কেটে অপারেশন করে তৃতীয় লিঙ্গের মানুষ হতে চায়, হয়েওছে অনেক অ্যাভেলেবেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বানাইলেন পুরুষ, নিজের কাছে পছন্দ হয় না, নারীদের মতো চুল রাখে, নারীদের মতো কান ছিদ্র কইরা কানের মধ্যে স্বর্ণের জিনিস লাগায়। পুরুষ আছে না নাই? সৃষ্টির মধ্যে যে পরিবর্তন করলাম, কুকুর ডাক দিবে আল্লাহ আমি কুকুরকে যেমন সূরা দিয়েছো, যেমন করে বানাইছো, আমি আল্লাহ তাআলা আমি কুকুর আমার নিজের সূরা পরিবর্তন করি নাই, কিন্তু মানুষকে দিয়েছো সুন্দর আকৃতি, উত্তম চেহারা। সেই মানুষ তোমার সৃষ্টির মধ্যে সে পরিবর্তন করেছে, কান ফুটো করলো পুরুষ মানুষ নারীর বেশ ধরলো, আবার নারীরে নারী বানাইলে নারীর কাছে পছন্দ হয় না, পুরুষের পোশাক পরিধান করে। বুড়োটা কেমন করে বানাইলা রে আল্লাহ, নারীর কাছে পছন্দ হয় না, বুড়ো ফিলাপ করতে থাকে, আছে না নাই? নবী আমার বলেন যে নারী তার বুড়ো কেটে কেটে সাইজ কইরা উঠাইয়া সাইজ করবে, ওই নারীর উপর আমার মদিনাওয়ালা পয়গম্বর লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। রব্বে কারীম ওই বান্দার প্রতি ভ্রুক্ষেপ করবে না, তাকাবেও না। বলে কোন বান্দা? বলে যেই বান্দা আল্লাহ তাআলা যেমন করে বানাইলেন সেই সৃষ্টির মধ্যে নিজে পরিবর্তন ঘটাইছে। দুনিয়ার শিয়াল, কুকুর, বাঘ, বিড়াল, সাপ, বিশু কোনো কিছু তার চেহারার পরিবর্তন ঘটায় নাই, কিন্তু মানুষ তার চেহারা নিয়ে বড় অভিযোগ। এর বন্ধুরা আমার পিরোজপুরের মুসলমান, নিজে আয়নার সামনে দাঁড়ানোর পর নিজের কপালটা উঁচু, নিজের চেহারা স্কিন, নিজের ফেসটা কালো হওয়ার জন্য যদি মনটা খারাপ হয়, নাকটা উঁচু হওয়ার কারণে যদি মনটা খারাপ হয়, দাঁত উঁচু হওয়ার কারণে মনটা যদি খারাপ হয়, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। এ বন্ধু নিজের মনটাকে সান্ত্বনা দিবা। বলে কি বলে সান্ত্বনা দিব? নিজেকে নিজেই বুঝ দিবা আর বলবা এরে গোলাম চেহারা নিয়ে বড়াই করিস না, মন খারাপ করবি না। এটা তো আমার কৃতিত্ব নয়, আমার দান নয়, অবদান নয়, এটা তো আমার রব তিনার ইচ্ছা মতো করে আমারে বানাইছে। আমার রব আমার আল্লাহ ডাকতে বলে বান্দা তোর চেহারা যেমনই হোক না কেন, এমন চেহারা দেখতে আমি আল্লাহর বড় ভালো লাগে। দুনিয়ার কেউ তোর চেহারা দেখে দাম দেয় না, পছন্দ করে না, ঘৃণা করে, কিন্তু এই চেহারা, এই স্কিন কালার সব শুধু আমি আল্লাহর দান, আমি আল্লাহ তোকে দান করেছি। এবার আমি আল্লাহর কুদরতি নজরে যেই ফেস, যেই চেহারা, যে অবস্থায় দেখতে তোর ভালো লাগে, আমি আল্লাহ তেমন কইরা তেমনই কইরা তোরে সাজাইছি, বানাইছি। দুনিয়ার মধ্যে সুন্দর মানুষের যদি দামি হইতো আমি আল্লাহর কাছে, দেখ নবীর চাচা আবু জাহেল, গায়ের রং লাল টকটকা ছিল, এত সুন্দর চেহারা অধিকারী, কিন্তু আল্লাহর জান্নাতি
হতে পারে নাই, নবীর শত্রু দুশমন চিরস্থায়ী জাহান্নামের আসামি। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল কিন্তু মূর্খ ছিল না, শিক্ষিত, বড় পাণ্ডিত্য অর্জন করেছে, লয়ার সার্টিফিকেট ছিল, এত বড় দামি মানুষ, দুনিয়ার মানুষ তার সম্মান শ্রদ্ধা করতো, স্যালুট জানাইতো। এত বড় শিক্ষিত মানুষ, উচ্চতর ডিগ্রি অর্জন করেছে, চেহারাটা বড় সুন্দর, নেতার মতো নেতা, দুনিয়ার মানুষ তার নেতার মতো নেতা মনে কইরা কত সম্মান দিত, কিন্তু আমার আল্লাহর কাছে ঘৃণিত। এ আবু জাহেল, তোর গায়ের স্কিনটা সুন্দর, আমি আল্লাহর দান, তোর দান নয়, এটা তোমার কর্মফল, এটা তোমার নিজের কৃতিত্ব নয়। এর দুনিয়ার সুন্দর মানুষ, চেহারাটা সুন্দর, এটা নিয়ে গর্ব করার কিছুই নাই, চরিত্রটা সুন্দর, এইটা হলো তোমার অর্জন। কথা বলো ঠিক কিনা? চরিত্র যদি ভালো করো, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে গোলাম, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, যার চরিত্রটা ভালো, অন্তর জগৎ ভালো, আমি আল্লাহ এই অন্তরের জগৎ যাদের ক্লিন, পরিষ্কার, এই অন্তরের জগতে কোনো গুনাহের দাগ নাই, এই মানুষগুলোকে আমি আল্লাহ ডেকে 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 বলবো, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, এরে বান্দা, জান্নাত তোর জন্য রেডি, আয় আয় আয়, আমি আল্লাহর বানানো জান্নাতের মধ্যে তুমি ঢুকে যাও। সুবহানাল্লাহ। এই পিরোজপুরের মুসলমান দেখো, হাবশার গোলাম কালো বিলাল, এরে বন্ধুরা আমার, চেহারাটা কতটা ভয়ানক, কতটা খারাপ। আরে কালোর তো একটা ঢং আছে, কালোর তো একটা সৌন্দর্য, একটা সিস্টেম আছে, কিন্তু বিলালের চেহারাটা যেমন কালো, তেমন নাই কোনো ঢং, তেমন নাই কোনো সৌন্দর্য। বিলাল এতটাই কালো, তার চেহারা যেই দেখে তারই রাগ হয়, সে আবার মজ্জিনি করে নবীর সাথে, এটাও মদিনার মানুষ মেনে নিতে পারে না। সর্বদিক থেকে বিলালকে কেউ সহ্য করতে পারে না, নিচু বংশের মানুষ, আবার গোলাম, আবার কালো, ঠোঁটটা মোটা, কালোর মধ্যেও সৌন্দর্য নাই, আবার জবানের কথাও স্পষ্ট না, চতুর্দিক থেকে সমস্যা থাকার পরেও নবীর সাথে মুয়াজ্জিনি করে, মদিনার মসজিদের মুয়াজ্জিন, মদিনাবাসী সহ্য করতে পারে না, নবীর কাছে অভিযোগ করে, নবী আমার, এই বিলালের আযান আমাদের ভালো লাগে না, বিলালকে দ্রুত বাদ দেন, বরখাস্ত করেন। সকলের অভিযোগ শুনে রহমাতুল লিল আলামিন পয়গম্বর, বিলাল কালো, তার অনেক দিক থেকে চতুর্দিকের সমস্যা, এই জন্য বিলালকে আল্লাহ রাসূল মুয়াজ্জিন থেকে বরখাস্ত করলো। বিলাল কারো কাছে দুঃখ প্রকাশ করে নাই, একজনের কাছে বলেছেন, তিনি কে? জয় বলুন কি? ওয়ালা ইল্লামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার মনের কথা, মনের দুঃখ, মনের কষ্ট সব কিছু শেয়ার করবো একজনের সাথে, তিনি কে? জোরে বলো। তিনি আমার দুঃখ কষ্ট দূর করে দিতে পারে, আমার শত্রু নির্মূল করে দিতে পারে, আমার সব সমস্যার সমাধান মুহূর্তের মধ্যে যিনি করতে পারেন, তিনি আমার আল্লাহ। ওয়া হুজনি ইলাল্লাহ। ইয়াকুব পয়গম্বর, এটা সূরা ইউসুফের আয়াত, ইয়াকুব পয়গম্বর ইউসুফরে হারাইয়া কান্না করতে করতে, অবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম, কান্না করতে 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 চোখের উপরে আবরণ পড়ে গেল, সন্তানের বিচ্ছেদ যন্ত্রণা, বেদনা বাবা সহ্য করতে পারে না। এখানে উপস্থিত যে সমস্ত ভাইয়েরা, মুরব্বী বাবারা আছেন, এর মধ্যে যারা সন্তান হারাইছেন, বাবা দুনিয়ায় জীবিত, মা দুনিয়ায় জীবিত, সন্তান কবরের আসামি, কবর দেশে চইলা গেছে, ওই মা ওই বাবার কলিজার মধ্যে কত আগুন, যেটা কাউকে দেখানো যায় না, প্রকাশও করা যায় না, টিপ 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 করে আগুন ভিতরে জ্বলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ পয়গম্বরকে হারাইয়া বিচ্ছেদ যন্ত্রণায় কান্না করে
করতে 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 চোখের উপরে বন্ধুরা আমার আবরণ পড়ে গেল, কিছুই দেখে না। এর বন্ধুরা আমার মুফাসসিরিনে কিরাম বলেন, তাফসীর খুলে দেখেন, ইয়াকুব পয়গম্বর এরপরে নিজের দুঃখ কষ্টের কথা দুনিয়ার কোনো মানুষের কাছে বলতো না, দুনিয়া কোনো মানুষের সাথে শেয়ার করতো না। ওয়া হুজনি ইলাল্লাহ, সব মনের যত দুঃখ কষ্ট, যত বেদনা ও শান্তির কথা সব আমার আল্লাহর কাছে বলতেন। এখানে আমাদের শিক্ষা, দুনিয়ায় মুসিবতে পড়লে মানুষের সাথে যত শেয়ার করবা, হয়তো তোমার মনে মনে তোমার দুঃখ কষ্টের কথা শুনলে মনে মনে হয়তো খুশি হবে, না হয় সুযোগ খুঁজবে। কথা বলেন ঠিক কিনা? যখন টাকা আছে, পয়সা আছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আছে, যখন দুর্বল হয়ে পড়ছো, অভাবে পড়ছো, কাছের মানুষগুলো তোমার থেকে দূরে সরতে থাকে। কথা বলো ঠিক কিনা? এ বন্ধু সব কিছু বলো একজনের কাছে, তিনি কে? জোরে বলো, আমার আল্লাহকে বল, আমার আল্লাহকে জানাও, আমার আল্লাহকে বলো, সব কিছুর সমাধান আমার আল্লাহ করে দিবেন। আল্লাহ বলে, বান্দা আয় আয়, আমি তো তোকে ডাকতেছি, তোর কত কথা, তোর কত নালিশ অভিযোগ আছে, আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহর দিকে একটু দৌড়াইয়া আয়। ফাফিরু ইলাল্লাহ, আমি আল্লাহর রাস্তা কি তুমি চেনো না? আমি আল্লাহর রাস্তা কি তুমি দেখো না? কোন ভাবে কোন পন্থায় জীবন যাপন করলে আমি আল্লাহকে পাওয়া যায়, কোনটা আমি আল্লাহর রাস্তা, কোনটা শয়তানের রাস্তা, তুমি কি দেখো না, চেনো না, বোঝো না? উলামা হযরত কি ডাইনে বামে নাই? তাদের সাথে একটু পরামর্শ করে বুঝে নাও, এইটা জান্নাতের রাস্তা, ওইটা জাহান্নামের রাস্তা, ওইটা ধ্বংসের রাস্তা, এটা সফলতার রাস্তা, একটু জেনে নাও। এই জন্য সব কিছু সমাধান যে রব দিতে পারেন, সে রব্বে কারিমের কাছে আমাদের মনের সব কথা ব্যক্ত করবো। কথা বলেন ঠিক কিনা? বিলাল তেমনি ভাবে মুয়াজ্জিন থেকে বরখাস্ত হওয়ার পর কোনো কিছুই কাউকে বললেন না, সরাসরি মসজিদের কোনায় যে কান্দার বলে, আল্লাহ ওগো মালিক, আমি বিলাল কালো, আমি নিজে নিজে হই নাই, তুমি বানাইছো। কত সুন্দর করে কান্না জড়িত কণ্ঠে আল্লাহকে বলতেছে, আল্লাহ কালো তো আমি হই নাই, তুমি বানাইছো, নিচু বংশে আমি আসি নাই, তুমি পাঠাইছো, গোলাম আমি হই নাই, তুমি বানাইছো, জবানের মধ্যে ভাষার মধ্যে সমস্যা তুতলা, ও মালিক এটা তো আমার অবদান নয়, আমার অর্জন নয়, তুমি বানাইছো। আল্লাহ এই সব কিছু দান তোমার দান, এরপরেও কেন তোমার বন্ধুর সাথে মুয়াজ্জিনি করা থেকে কেন বরখাস্ত হইলাম? বিলালের কান্না দেখে আসমানের মালিক বিলালের কান্না দেখে সহ্য করতে পারে নাই। আল্লাহ তাআলা তখন কি করলেন? আর দেরি নয়, নবীর কাছে পাঠাইলেন। হুজুর নবীর কাছে পাঠাইলেন, ও নবী আমার, বিলাল কোথায়? একটু ডাক দেন, বিলালকে সান্ত্বনা দেন, বিলালকে ডেকে আজান দিয়ান। অন্য কোনো উচ্চ বংশের সুন্দর লাহানে, সুন্দর কণ্ঠে যতই আজান দিকটা কেন, তার আজান আরশ আজিমে পৌঁছাবে না। বন্ধুরা আমার, এখানে একটা বিষয় লক্ষ্য করছেন, মূল দরজায় নক করছে, বিলাল কান্নাকাটি করছে। আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরিল আমিন পাঠায়, বিলালকে বলে নাই বিলাল দৌড়াইয়া নবীর দরবারে যাও, নবীকে বলা হলো নবী আমার, বিলালকে ডেকে সান্ত্বনা দেন, তাকে মুয়াজ্জিন স্থানে আবার তাকে জীবন দেন। সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা আমার, চেহারা নিয়ে কোনো অভিযোগ আছে? না না না, আপনারা যা শুরু করছেন, সিটি দিতে তো ব্যাগ দিছে, আপনারা তো যে অবস্থা, মানে শীতের কষ্ট হচ্ছে মনে হয়, তাই দেখেন শুনেন। তাহলে এবার বলেন, এই নাক, এই চেহারা, গরুটা মোটা কেন, নাকটা লম্বা কেন?
এই চেহারাটা কালো কেন, এটা নিয়ে কোনো অভিযোগ আছে? কথা বলেন আছে? আলোচনা যদি বুঝে থাকেন তাহলে চেহারা নিয়ে আজকের থেকে আর কোনো মন খারাপ করা যাবে? মন খারাপ করা যাবে না। শুধু আল্লাহ তাআলা কি করে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, অন্তরের জগতে যদি গুনাহের দাগ পড়ে যায় আল্লাহ বলেন, এ বান্দা একটু তওবা ইস্তিগফার করে নাও। এ বন্ধুরা আমার বলেন তওবা কাকে বলে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার ঘুমানোর আগে বললাম এবং মসজিদে বসে তাসবিহ দানা নিয়ে 100 বার আস্তাগফিরুল্লাহ বললাম, এর নাম কি তওবা? তওবা মানে কি? ফিরে আসা। কিসের থেকে ফিরে আসা? আমি যেই গুনাহের কারণে, যেই অপরাধের কারণে আমি অনুতপ্ত হলাম, লজ্জিত হলাম, এই গুনাহ থেকে ফিরে আসার নাম তওবা।